ওয়েলকাম টু ইয়োর ম্যাথ মেন্টর। আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 2 এর 3 দাগের অঙ্কগুলো করব। দেখো এখানটায় বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। প্রথম অঙ্কটা বলছে দেখো বলছে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3 এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো যখন মাথায় ভগ্নাংশ থাকবে তখন আমরা কি করব, লসাগু করব কার, ভগ্নাংশের হরগুলোর। ঠিক আছে, আর যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে গসাগু করব, সেটা একদম লাস্টের অঙ্কটাই আছে। তাহলে আমরা এখানে লসাগু কার কার করব, 2, 4 আর 3 কেন করছি না, ঘাতে ভগ্নাংশ থাকলে তাদের হরগুলোর লসাগু নেব। তাহলে 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 3। তাহলে এতএব আমরা লিখতে পারি নির্ণেয় লসাগু কত হচ্ছে, 2 × 2 × 3 = 12 হলো। এবারে দেখো 5 টু দি পাওয়ার হাফ, এটাকে আমরা এইভাবে সাজাবো। 5 টু দি পাওয়ার হাফ থাকলো, আমরা ইন্টু করব। দেখো 2 এর সঙ্গে কত গুণ করলে 12 আসবে, 6 গুণ করলে 12 আসবে। আমরা হরে 12 আনার চেষ্টা করব, 5-এর ঘাতে হরে 12 আনার চেষ্টা করব। তা হরে 12 আনলাম, এখানেও একটা 6 দিয়ে গুণ করবো, কারণ কি 6 6 কেটে গেলে আলটিমেট কি হাফ হাফই থাকলো। ওকে, এটাকে এবার আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার, দেখো 6 একে 6, নিচে 12 হলো। এটাকে লিখতে পারি সমান 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12, কারণ এটা গুণ হয়। সমান এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 মানে 15625 হয়। ওকে, আর 1/12 ছিল 1/12। একইভাবে আমরা পরেরটাও করব, 10 টু দি পাওয়ার 1/4, এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার 1/4। দেখো একইভাবে 4-এর সঙ্গে কত গুণ করলে 12 আসবে, 3 গুণ করলে, ওপরেও গুণ 3, নিচেও 3 গুণ। ঠিক আছে, ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 একে 3/12 সমান 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 মানে হবে একের পিঠে 3টা শূন্য, হোল টু দি পাওয়ার 1/12 হলো। একইভাবে 6 টু দি পাওয়ার 1/3, এটাকে কি করব, 6 টু দি পাওয়ার 1/3 থাকলো, গুণিতক 3-এর সঙ্গে কত গুণ করলে 12 আসবে, 4, ওপরেও গুণ 4, নিচেও গুণ 4। ঠিক আছে, তাহলে 6 টু দি পাওয়ার 4 একে 4/4 3 12, তাহলে এটাকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12 সমান 6 টু দি পাওয়ার 4 হবে কত, 1296 হোল টু দি পাওয়ার 1/12। এবারে দেখো প্রত্যেকেরই ঘাতে 1/12 আছে, এবারে শুধু আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে কে বড় কে ছোট সেইভাবে সাজিয়ে নিলেই চলবে। তাহলে আমরা কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। তাহলে লিখব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, কি লিখতে পারি, দেখো সব থেকে ছোট 1000, তাই 1000 টু দি পাওয়ার 1/12। তারপরে দেখো 1296, তারপরে কি হচ্ছে 15625 হোল টু দি পাওয়ার 1/12। এবার দেখো এই 1000-এর জন্য কি ছিল, 10 টু দি পাওয়ার 1/4, তাহলে সব থেকে ছোট হচ্ছে। তারপরে কি হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3, তারপরে কি হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2। তাহলে পেয়ে গেলাম। 2 এর অঙ্কটা বলছে 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4। এখানেও একইভাবে আমরা 3, 2 এবং 4 এর লসাগু নির্ণয় করব। 2 দিয়ে গেলে 1, 2, তাহলে এতএব নির্ণয় লসাগু কত হচ্ছে, 2 × 3 × 2। তাহলে এখানেও দেখো 12 হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। তাহলে এখানটা একইভাবে আমরা লিখব 3 টু দি পাওয়ার 1/3, টার্গেট কি থাকবে, নিচে 12 নিয়ে আসা। তাহলে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু নিচে 4 দিয়ে গুণ করলে আসবে, তাহলে উপরেও একটা 4 দেব, তাহলে 3 টু দি পাওয়ার 4/12 হলো। তাহলে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। এবারে 3 টু দি পাওয়ার 4 মানে আমাদের কত হবে, 81, কারণ 3 স্কোয়ার 9, 9 9 81, 1 টু দি পাওয়ার 1/12 এইটা এলো। পরেরটা বলতে দেখো 2 টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস টু, এটাকেও লিখবো 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 12 আনবো আমরা হরে, পাওয়ারের হরে 12 আনবো, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, ওপর নিচে 6 দিয়ে গুণ করলাম,
তাহলে 2^6/12 ইজ ইকুয়ালস টু, তাহলে 2^6টাকে ভেতরে রাখবো, 1/12টাকে বাইরে রাখবো, সমান 2^6 মানে কত হবে, 6 বার 2 গুণ, তাই তো? তাহলে এটা আসবে, তাহলে সমান এটা কত হবে, 2^6 মানে 64 1/12। আচ্ছা, আর একটা কি, 8^1/4 সমান কি লিখবো, 8^1/4 ইন্টু নিচে 12 আনবো, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 4 3 12, উপরেও 3 দেবো, তাহলে 8^3/12 ইকুয়ালস টু 8^3 8 কিউব মানে হয় 512, 8 কিউব ইকুয়ালস টু, তাহলে 512^1/12। তাহলে আমরা পেয়ে গেলাম। এবারে আমরা বলতে পারবো সবার ঘাতেই সেম আছে, তাহলে বড়কে সব থেকে 512, তারপরে 81, তারপরে 64, আমাদের বলেছে ছোট থেকে বড়, মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, কি লিখতে পারি, দেখো সব থেকে ছোট তাহলে 64 হচ্ছে, তাহলে 64^1/12, এর থেকে বড়কে 81, তাহলে 81^1/12, এর থেকে বড়কে 512^1/12। অতএব এটা সমান, তাহলে 64 সমান কি ছিল, 2^12, তার থেকে বড়কে 3^1/3, তার থেকে বড়কে 8^1/4, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। তাহলে এখানটায় দেখো 3-এর অঙ্কটা বলছে 2^60, 3^48, 4^36, 5^24। এখানটায় দেখো পার্থক্যটা হচ্ছে, এইখানটায় ঘাতগুলো পূর্ণ সংখ্যা আছে, আগেরগুলোতে ভগ্নাংশ ছিল। পূর্ণ সংখ্যা থাকলে কি করব বলেছিলাম, পূর্ণ সংখ্যা থাকলে আমরা গসাগু বের করব। তাহলে 60, 48, 36 আর 24 এদের গসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে 2 দিয়ে দিলাম, 30, এটা হবে 24, 18, 12, আবার 2 দিয়ে যাবে, 15 দুগুণে 30, 12 দুগুণে 24, 2 নং 18, 2 6 12, 3 দিয়ে দেবো, 3 5 15, 3 4 12, 3 3 9, 3 দুগুণে 6। তাহলে আমরা পেয়ে গেলাম এতএব নির্ণেয় গসাগু সমান কত হলো, 12। ওকে, এইখানে দেখো, এইখানে লেখার সময় একটু খেয়াল রাখবে, 2^60কে আমরা এইভাবে লিখবো, 2^5 × 12, ওই 60কে গসাগু দিয়ে ভাঙবো, মানে 60কে আমরা ওই 12 যেটা থাকবে 12 লিখলাম, 12 বাদে বাকি যেটা পড়ে থাকবে সেটাকে আমরা কাউন্ট করে লিখবো সেরকম করে। তাহলে 2^5^12। ওকে, তাহলে 2^5 সমান কত হয়, 32, 32^12। একইভাবে দেখো 3^48, এটাকে কি লিখবো, দেখো আমাদের ইন্টু 12 থাকবে, তাহলে 12 দিয়ে ভাগ করব, 12 4 48, এইভাবেও ভাবতে পারো। এখানটায় 60কে ইন্টু 12 থাকবেই, আমার গসাগুটা দিয়ে লিখবো 60কে, তাহলে 12 দিয়ে 60কে ভাগ করে দাও 5, তাহলে বুঝতে পারলে এটাকে লিখবো 2^4^12। তাহলে এটা 2^4 মানে কত হবে, 2^4 মানে হবে, তাহলে দেখো 3, এখানটায় এটা 3 হবে, 3 ছিল, 3^48 ছিল, তাহলে 3^4 কত হবে, 81^12। এরপরে আছে দেখো 4^36, এটাকেও একইভাবে 4 ইন্টু 12 থাকবে, তাহলে 12 3 36, 3, তাহলে 4^3 4^3 কত হবে, 64^12। আর কত আছে, 5^24, এটাকেও কিভাবে লিখতে পারবো, 24 মানে 12 2 24, এটা, তাহলে 5^2^12, এটাকে লিখতে পারবো 25^12। ওকে, পুরোটা বোঝা গেল। তাহলে এবারে আমাদের বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই
বড়কে 81, আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে সব থেকে ছোট 25, তারপরে 32, তারপর 64, তারপরে 81, ঘাত তো সবার সেম। তাহলে লিখছি 25^12, এর থেকে বড় হচ্ছে 32^12, তার থেকে বড় হবে 64^12, তার থেকে বড় হবে 81^12। তাহলে 25 এর জন্য 5^24, তারপরে আমাদের ছিল 32 মানে 2^60, তারপরে আমাদের 4^36, তারপরে 3^48। তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে পারলাম। তাহলে আজকে এই পর্যন্ত, গুড বাই।